গুড মর্নিং, হ্যাপি সানডে। সকাল সকাল আজকে খুব একটা হেলদি ব্রেকফাস্ট বানাচ্ছি, সেটা হচ্ছে উত্তাপাম। একটুখানি সুজি, টক দই, নুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা কুচিয়ে, টমেটো কুচিয়ে বানিয়ে ফেলছি। তোমরা চাইলে অন্যান্য ভেজিটেবলসও অ্যাড করতে পারো। আমার সমস্ত কিছু শেষ হয়ে গেছিলো, তাই এটা দিয়েই বানিয়ে ফেলছি। খুব হেলদি একটা অপশন ব্রেকফাস্টের জন্য, আর সাথে খুব ডিলিশিয়াসও হয় খেতে। তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। আর একটুখানি জাস্ট অয়েল ব্রাশ করে নিয়েই এটা বানাতে হবে। তো উত্তাপাম সকাল সকাল রেডি। সানডে সকালবেলা একদম সবাই খুব খুশি ঘরে। তো রেডি হয়ে গেছে, চলো আজকে দিনটা শুরু করলাম। সুন্দর ফুলতেছে ফুলগুলো। উফ, কত ফটো তুলবো, কত যে ভিডিও করব। এত সুন্দর কালার, প্রত্যেকটা ফুল এত ফুটেছে। ফুলের কালার দেখেছো, দুর্দান্ত, ভরে ভরে হয়েছে একদম। জিকা ভর্তি হয়েছে। আর এবছর গাঁদা ফুল প্রচুর হচ্ছে, আমার দুটো গাছ ভরে, পুরো ঠাকুরের পুজো গাঁদা ফুলেই হচ্ছে। সোনামা বসে আছে না? সোনামা কি করছো ওর সাথে দুজন মিলে? কি করছো তোমরা দুজন মিলে? ডিস্টার্ব করছো? কি হচ্ছে, রেগে গেছে কেন? হয়তো দেবে না নাকি? কাপড়টা দেবে না? বাবা গো, দাগানি থাক, বাদ দাও, বাদ দাও। কি খাবি মা আজকে? হ্যাঁ, মাকে দেখো লেজ নাড়তে, লেজুটা, আমার লেজুটা না, তুই ওর লেজে পা দিলি বলে ওই জন্য না না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে, মানে স্পেশাল মেনু। আজকে আমার অনেক দিন পর ড্যান্সের ক্লাসে গেলাম। আজকে আমাদের দোলের প্রোগ্রামের জন্য রিহার্সাল হচ্ছিল। আর ওই দেখো পিছনে আমার চোরটা ইনস্টাগ্রাম দেখছে। তো যাই হোক, তো দোলের প্রোগ্রামে আমাদের রিহার্সাল ছিল, তো ওই জন্য গেছিলাম। আজকে 11টা থেকে ছিল, এখন 1টা বাজে ঘড়িতে এসেছি। রান্না এবার করব, কিন্তু বানাবো খুবই টেস্টি আর চটজলদি হয়ে যাবে চিকেন বিরিয়ানি। চিকেনটাকে ম্যারিনেটেড করে রেখে গেছিলাম আমি, আর তোমাদের সঙ্গে ব্যাক টু ব্যাক রেসিপিটা শেয়ার করে দেবো। তো অনেকবার শেয়ার করেছি, তাহলে একবার করে দিই। তো কী হলো, তো এর এক্সাম হচ্ছে টুইসডে থেকে। আর আজকে আমি এগ চিকেন বিরিয়ানি, মানুষকে বললাম খাবো যখন ভালোভাবেই খাবো। একদম এগ চিকেন বিরিয়ানি এসে আগে এঞ্জেলকে খেতে দিয়ে দিয়েছি, কারণ এঞ্জেলের খুব জোর খিদে পেয়ে গেছিলো। 12:30টার ভেতরে খেয়ে নেয়, তো ওকে আগে খেতে দিয়ে দিয়েছি। দেন তারপরে আমি ফটাফট করে আমার রান্নাটা চলো এবার সেরে ফেলতে। চলো আজকে ব্লগটা শুরু করলাম, আজকে দিনটা শুরু করো। এই বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। বিরিয়ানিতে একটুখানি তো তেল দিতেই হয়। আমি বেরেস্তা দিই না জেনারেলি, কারণ আমাদের বাড়িতে বেরেস্তাটা কেউ বিরিয়ানিতে পছন্দ করে না। তোমরা চাইলে আলাদা করে দিতেই পারো। তো বেশ কিছুটা পেঁয়াজ আমি কেটে নিচ্ছি, মোটামুটি বড় দুটো সাইজের পেঁয়াজ আমি কেটেছি, কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে খুব সুন্দর করে আমি ফ্রাই করে নেবো। এদিকে দেখো চিকেনটায় ম্যারিনেট সকালেই করে গেছিলাম, একটুখানি নুন আর টক দই, আর কিছুই দিইনি। একটুখানি নাড়াচাড়া করে নেবো, একটুখানি নুন অ্যাড করে নেবো। তাহলে কী হবে, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর পেঁয়াজটা খুব সুন্দরভাবে ফ্রাইও হয়ে যাবে। এইদিকে কাঁচা লঙ্কাও দেখো আমি দিয়ে দিয়েছি, বড় বড় গোটা গোটা দিয়েছি, আর 2-4টে চিড়েও দিয়েছি। দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ খুব ভালো করে ফ্রাই করে নেবো। এইবারে তোমার 2 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে মশলাটা আমি দিয়ে কষিয়ে নেবো। মশলা যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে, তখন ওই ম্যারিনেটেড চিকেনটা আমি দিয়ে দেবো। দিয়ে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে খুব ভালো করে কষাবো। আর একটা জিনিস নোটিস করে দেখো, আমি কিন্তু কোনো হলুদ গুঁড়ো দিইনি। বিরিয়ানিতে যখন আমি চিকেন রান্না করি, তখন কিন্তু আমি কোনো হলুদ ইউজ করি না। আর এদিকে আলুটাকেও আমি একটুখানি নুন দিয়ে হলুদ দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। আলুটাকে একটু বড় বড় করেই কেটেছি, যেহেতু বিরিয়ানিতে একটু বড় আলু ইউজ হয়। দেখো কোনো জল অ্যাড করিনি, তবু চিকেন থেকে কিন্তু প্রচুর জল রিলিজ করেছে। তাই এবারে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো, আর ঢাকা চাপা দিয়ে কষাতে থাকবো, যাতে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় চিকেনের সাথে। তো ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে কষাতে থাকবো। কাশ্মীরি শুকনো লঙ্কা অ্যাড করে দিচ্ছি। আলুটাকে তুলে রেখেছি আলাদা করে, যাতে বেশি না সেদ্ধ হয়ে যায়।
চামচের মতো, বড় 1 চামচের মতো আমি ধনে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব। চিকেন কিন্তু অলমোস্ট পুরো সেদ্ধ হয়ে গেছে, এবার শুধু জাস্ট মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এই জলটা যেটা রয়েছে সেই জলটাকে আমি কষতে কষতে জলটা কিন্তু পুরো একদম ড্রাই হয়ে যাবে পুরো। চিকেনটাকে চলো এবার সুন্দর করে কষিয়ে ফেলি। চিকেন ডান। এরপরে আমি ভাতও করে রেখেছিলাম আগে থেকে, ভাতটাকে মানে 80% মতো কুক করে নুন, একটু গরম মশলা আর ঘি দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। লেয়ারিং করে নেবো। প্রথমে আমি আধা মানে তোমার ভাত দিয়ে দিয়েছি, তার উপর দিয়ে আমি আলু আর তোমার চিকেন সব দিয়ে দিলাম। অ্যাড করছি বিরিয়ানি মশলা, এভারেস্টে বিরিয়ানি শাহি বিরিয়ানি যেটা মশলা সেটা আমি ইউজ করি। পরে অ্যাড করব গোলাপ জল আর হচ্ছে তোমার কেওড়া জল। একদম সামান্য পরিমাণে মিঠা আতর অ্যাড করছি। মিঠা আতর কিন্তু একদম বেশি দেবে না, তাহলে কিন্তু খুব উগ্র গন্ধ হয়। পরে আমি ঘি দিয়ে দিচ্ছি, এই লেয়ারেও ঘি দেবো, আবার পরের লেয়ারেও দেবো। আমি স্প্রিঙ্কেল করে নিলাম, যদিও ভাতের মধ্যেও আমি নুন দিয়ে কিন্তু ভাতটা সেদ্ধ করেছিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলোকে দিয়ে দিচ্ছি, আর ডিমগুলোকে চিপে চিপে দিয়ে দেবো, তাহলে মশলা আর বিরিয়ানির সেন্টটাও কিন্তু ডিমের ভেতরেও সুন্দর করে ঢুকে যাবে। এরপরে আমি উপর দিয়ে যে পরিমাণ মতো যে রেস্ট অ্যামাউন্টে যে ভাতটা ছিল সেটা দিয়ে দিলাম। আবার ফুড কালার অ্যাড করে দিচ্ছি সুন্দর করে। স্যাফরন থাকলে স্যাফরন দুধ দিয়ে মিশিয়ে দিতে পারো, আমার শেষ হয়ে গেছে, আনা হয়নি আর বিরিয়ানি মশলা আবার কিছুটা দিয়ে দিচ্ছি। আবারও উপর থেকে আমি ঘি অ্যাড করে দেবো, দিয়ে খুব সুন্দর করে আমি র্যাপ করে দেবো এরকমভাবে, যে হিটপ্রুফ যে র্যাপারগুলো থাকে এগুলো দিয়ে র্যাপ করে দিলাম। মোটা একটা তাওয়ার উপরে আমি বসিয়ে দিয়েছি যাতে কোনোভাবে সিম আঁচ করে এবারে বিরিয়ানিটা হতে থাক। আর উপর থেকে কাঁচা লঙ্কাও গুঁজে দিয়েছি। এটা বানিয়ে নিয়েছি পেঁয়াজ, একটুখানি মিষ্টি, একটু বিট নুন, একটু ভাজা মশলা আর হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে। কিসে কয় গরম ওই যে এটাই যেটা নয়, টাওয়ালটা দিই না, মাথায় করে নিয়ে আসো, মাথায় চাপিয়ে নিয়ে আসো। বউয়ের বানানো বিরিয়ানি মাথায় তুলে নেড়ে ভাই। তো চলে এসছে বিরিয়ানি, এটা নিয়ে আসো, হাতাটা নিয়ে আসো। ওই যে রায়তা, হিটে ফুলে গেছে দেখো। হ্যালো হ্যালো, এই আস্তে আস্তে দাও, এ পাশ দিয়ে তুলতে হবে। ডিমগুলো ভেঙে দিও না, আস্তে করে তুমি করো না। হাতাটা নিয়ে আসো নাকি, এই খুন্তিটা নিয়ে আসো নাকি, ওটা দিয়ে হবে তা না বললে বেশি কেটো না, সব কেটে বুকাটা। এই আলু ভেঙে যাচ্ছে দাদা। দাদা আপনি পাকা রাঁধুনি হতে পারেননি বিরিয়ানি, সার্ভিসিংটা বিরিয়ানি হচ্ছে বিশাল ব্যাপার। মোটামুটি দাদা করে দিয়েছে, মিশিয়ে দিয়েছে। এবার হচ্ছে বিরিয়ানি। জয় হো বিরিয়ানির, জয় হো, জয় বিরিয়ানির জয়। ঠিক আছে, হ্যাঁ দাদা বৌদি বিরিয়ানির মতো হয়েছে। দাদা বৌদি না, ঐতিহ্যবাবুর বিরিয়ানি। কেন ঐতিহ্যবাবু কি রান্না করেছে? প্রিয়াঙ্কা বৌদির বিরিয়ানি না, ঠিক আছে। কেন আমি রান্না করেছি, আমার নামে হবে। কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। রিক ভালো হয়েছে। চিকেন ভালো হয়েছে, খুব তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু। এখন 2টো বাজে, আমরা খেয়ে ফেলছি পুরো। অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো যদি আমরা দেরি করে খেতে বসেছি। আর রায়তাটা ভালো আছে, ফ্যান্টাস্টিক। ঠাকুর নিয়ে চলে এলাম বিকেল বিকেল। এই যে ভালো করে ব্যাগ দিয়ে মুড়িয়ে রেখে দিই, প্লাস্টিক দেওয়া রয়েছে অলরেডি, প্লাস্টিক দেওয়া রয়েছে। সব ব্যাগ দিয়ে ভালো করে ব্যাগ দিয়ে মুড়িয়ে রেখে দিই। আগে থেকে এনে রাখলাম, নাহলে পরবর্তীকালে না খুব অসুবিধা হয়ে যায়। রিকের যেহেতু পরীক্ষা আছে কাল থেকে, সেই জন্য পরে ঠাকুর ভালো করে তোমাদের দেখাবো। গুড ইভিনিং, এখন তোমার বাজে 6টা। তো ঠাকুর নিয়ে চলে এলাম।
সরস্বতী ঠাকুর রিকের যেহেতু এক্সাম আছে তোমার বুধবার দিন পুজো, ওর এক্সাম আছে তোমার মঙ্গলবার দিন থেকে, তো ভাবলাম নিয়ে চলে আসি, কালকে আর বেরোনো হবে না, ওকে পড়ানো টড়াতে হবে, পাশে বসে থাকতে হবে ওর। তো আর তোমার পরশুদিন পরীক্ষা আছে বেঙ্গলি, তো সেই জন্য রিস্ক নেওয়া যাবে না, আর সব কিছু নিয়ে চলে আসি। আর সব কিছু অ্যারেঞ্জমেন্ট থাকলে তাহলে আর কোনো অসুবিধা হবে না আগে থেকে। আর এদিকে গেছিলাম, আরার দিকে গেছিলাম, নিয়ে এলাম, বেশ ভালো লাগলো ঠাকুরটা। তো চলো দেখি এবার মানুষ যদি কিছু চা কফি কিছু খায় তো খাবে। আর বাইরে কিন্তু ঠান্ডাটা বেশ খানিকটা কমে গেছে জানো তো, অনেকটাই কম, ঠান্ডাটা বেশ কম, মানে এই হালকা যে হুডিটা মানে বাইকে লাগছিল, বাট এমনি নর্মালি হাঁটাচলা করলে অতটা লাগছিল না, ফুল স্লিভ কিছু একটা পরলেই হয়ে যায়। যাক বাবা ঠান্ডাটা কমলে বাঁচি, আমার একদম ভালো লাগে না ঠান্ডা। তো দেখি মানুষ আবার চা কফি কিছু খাবে নাকি। হচ্ছে এঞ্জেলের নখ কাটার পর্ব চলছে। কি করছো তুমি, চুরি করেছো নাকি? এই দেখো কত বড় নখ হয়েছে, আর কিরম দেখো নাক ডেকে ঘুমোচ্ছে। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটা আমাকে দেওয়া হয়েছে, জীবনে এরকম কঠিন কাজ করিনি। কেন তুমি এত ভয় পাচ্ছ কেন? সবচেয়ে কঠিন কাজ আমাকে দেওয়া হয়েছে, মনে হচ্ছে যে হিমালয় অবধি জেনে গেছে। বাপরে বাপ, এটা উঠে ওঠে, বুঝতে পেরে গেছে, বাচ্চা উঠেছে না মা, বুঝতে পেরে গেছে, কেউ কিচ্ছু করেনি, শোনা ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো। বাপরে বাপ, বুঝতে পেরেছে, সরিয়ে নিল হাতটা, আরেকটা হাতে আছে না ওই যে। থাক বাবা থাক, নোটটা দেখি, নোটটা দেখো, আমাকে দেখো, আমাকে দেখো, নাই আর একটু বুঝলি না, বলো আরেকটা আয় না কোথায়, না না এই নোটটা নাই, তারই না কোথায়, ডাইনোসরের কি ভয় বাবু, কি ভয় লেগেছে না 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 মনে হয়েছে নালে আবার বিছানা উঁচু করবে, বাথরুমে দিয়ে আসো। ঘুমোতে চললাম, গুড নাইট। ভালো লাগলে লাইক কমেন্ট টু সাবস্ক্রাইব, টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, লাভ ইউ অল।